হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক অভিযান মুভিটা নিয়ে কথা বলবো, যেটার ট্রেলার একটু আগে বেরিয়ে গেছে। তো এই ফিল্মটার টিজার কিন্তু প্রায় 1.5-2 মাস আগে বেরিয়েছিল এবং টিজারটা দেখে কিন্তু একটা আভাস পাওয়া গেছিলো যে আমরা হয়তো বাংলা ইন্ডাস্ট্রিতে একটা বেস্ট বায়োপিক হয়তো পেতে চলেছি, যেটা সম্পূর্ণভাবে ধারণাটা একদম পুরো ম্যাচ করে গেছে ট্রেলারটা দেখার পর। নিখুঁত অভিনয় কাকে বলে সেটা জানতে হলে অবশ্যই এই ট্রেলারটা তোমাদের দেখতে হবে। এবং যিশু এখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা প্লে করেছে, মানতেই হবে যিশু কিন্তু একদম আদ্যপৌরভাবে কিন্তু ক্যারেক্টারটার মধ্যে ঢুকে গেছিলো। তো এখানে আমরা ট্রেলারটার মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে পরমব্রত চট্টোপাধ্যায় নিজের ডিরেক্টর এবং তিনি নিজেও ফিল্মটার মধ্যে আছে। তো তিনি এখানে একটা জার্নালিস্টের হয়তো রোল প্লে করছে, যে সৌমিত্র চট্টোপাধ্যায় বাড়িতে যাবে, তার বিষয়ে রিসার্চ করতে, তার বিষয়ে অনেক কিছু খুঁটিনাটি জানতে, একটা জার্নাল হয়তো তৈরি করবে। এবং তিনি এখানেও বলছেন যে পরে হয়তো একটা ছবি তিনি বানাতে পারেন। এবং ট্রেলারটা যত গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি সৌমিত্র চট্টোপাধ্যায় নিজের জীবন কাহিনী বলছে এবং পাস্টে যখন গল্পটা বলছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যিশু সেনগুপ্ত সৌমিত্র চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা প্লে করছে। এবং তার জীবন কাহিনী যেরকম ছিল, স্টার্টিং ফ্রম তিনি ড্রামা থিয়েটারে কাজ করতেন, তিনি অনলাইন রেডিওতেও তিনি সঞ্চালনা করেছেন এবং সেখান থেকে তিনি অ্যাক্টিংয়ে আসলেন, এবং তার রাজনৈতিক যে জীবনটা কীরকম ছিল সব কিছু কিন্তু একটু টাচ কিন্তু ট্রেলারটার মধ্যে রেখেছে। তো তোমরা কিন্তু পুরোপুরি জিনিসটা কিন্তু দারুণভাবে উপভোগ করবে। এবং এখানে প্রত্যেকটা যে সাইড ক্যারেক্টারগুলো আছে তারা কীভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের লাইফে একটা ইন্টিগ্রাল পার্ট প্লে করেছিল সেটাও কিন্তু ট্রেলারটার মধ্যে তোমরা দেখলে জানতে পারবে। এবং এখানে আমার মনে হয় উত্তম কুমারের ক্যারেক্টারটা খুব সম্ভবত প্রসেনজিৎ চ্যাটার্জি মনে হয় রোলটা প্লে করছে, যেটা আমার দেখে মনে হলো। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে সত্যজিৎ রায়ের কীরকম সম্পর্ক ছিল এবং কীভাবে সৌমিত্র চট্টোপাধ্যায় চান্স পেলেন সত্যজিৎ রায়ের সাথে কাজ করার জন্য, তো সেই পুরো জিনিসগুলো কিন্তু এই ফিল্মটার মধ্যে কিন্তু দেখাবে, যেটা আমরা ট্রেলারটার মধ্যে দেখতে পেয়েছি। তো সিরিয়াসলি বলছি, আমার কিন্তু ট্রেলারটা দারুণ লেগেছে। এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভয়েস ওভারটা ব্যাকগ্রাউন্ডে চলছে এবং আমরা স্ক্রিনের মধ্যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু লিটারেলি তোমাদের অনেক ইমোশনাল করে দেবে। এবং এখানে এটাও দেখিয়েছে যে তার যে নাতির যে অ্যাক্সিডেন্ট হবে তখন যে কোমায় চলে যাবে, তো সেই গল্পটাও কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখানো হবে। এবং স্টারকাস্ট দিয়ে বলতে গেলে কিন্তু বেশ ভালো ভালো স্টারকাস্ট আছে, যাদেরকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট রোলটা এই ফিল্মটার মধ্যে দেওয়া হয়েছে। তো এখানে মানতেই হবে পরমব্রত, আমার মনে হয় এটা এখন অবধি হয়তো বেস্ট কাজ হতে চলেছে অ্যাজ পার দ্য ট্রেলার, কারণ নিখুঁত কিন্তু কাজগুলো করা হয়েছে। এবং তখনকার সময় রাজনৈতিক একটা কীরকম চাপানোতর চলতো সেই জিনিসগুলো কিন্তু ভালো করে ট্রেলারটার মধ্যে একটু দেখানো হয়েছে। অবশ্যই পুরো জিনিসটা আমরা ওগুলো ফিল্মের মধ্যে দেখতে পারবো। তো ওভারঅল বলতে গেলে কিন্তু একটা তোমাদের মধ্যে কিন্তু লিটারেলি একটা নস্টালজিয়া কাজ করবে, যখন তোমরা অনেক পুরনো ছবির সেই গ্লিমসগুলো দেখতে পাবে, যেগুলোর মধ্যে যিশু নিজে পার্টটা প্লে করেছে, স্টার্টিং ফ্রম অপুর সংসার থেকে শুরু করে ফেলুদা থেকে শুরু করে কিছু গ্লিমস অবশ্যই ফিল্মটার মধ্যে দেখাবে। তো মানতেই হবে যিশু কিন্তু নিজের সেরাটা দিয়েছে এই ফিল্মটার মধ্যে। এবং আমার মনে হয় যিশু ছাড়া হয়তো এই এত ভারী একটা ওয়েটেজ রোল আমার মনে হয় আর কেউ করতে পারতো না। তো ট্রেলারটা সত্যি অসাধারণ হয়েছে। আশা করা যেতেই পারে যে পরমব্রত চট্টোপাধ্যায় হয়তো নিজের সেরাটা দিয়ে দেবে এই ফিল্মটার মধ্যে দিয়ে। তো ট্রেলারটা এসে গেছে ইউটিউব চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর যারা তোমরা দেখে নিয়েছো অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।